এসআইআর নিয়ে আলোচনা, তার পাশাপাশি এসআইআর আবহে বঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসআইআর এর বিরোধিতায় তৃণমূলের মিথ্যাচার। হিন্দু উদ্বাস্তুদের ভয় পাওয়ার কারণ নেই, হিন্দু উদ্বাস্তুদের জন্য আজ কি বার্তা দিতে পারেন অমিত শাহ? সিএএ নিয়ে শাহের বার্তার দিকে তাকিয়ে মতুয়া সমাজ। সহকর্মী ইন্দ্রাশিসের কাছে যাবো। ইন্দ্রাশিস, এসআইআর প্রক্রিয়ায় উদ্বাস্তু হিন্দুদের ক্ষেত্রে অমিত শাহর বার্তা থাকতে পারে, আজকে সাংবাদিক বৈঠক গুরুত্বপূর্ণ, সব মিলিয়ে সর্বশেষ কি খবর তোমার কাছে? একদমই, দেখো, হিন্দু উদ্বাস্তু যারা রয়েছে তাদেরকে নিয়ে, অর্থাৎ এসআইআর এ তাদের যে ভূমিকা, তাদের যে নাম, সে সমস্ত নিয়ে যাতে কোনোভাবে কোনো রকম বিভ্রান্তিমূলক বার্তা যাতে না পৌঁছয়, সেই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির যারা রাজ্য নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলা হয়েছে এবং এসআইআর এ নিযুক্ত যে সমস্ত নির্বাচনী আধিকারিকেরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দু উদ্বাস্তু যারা রয়েছে বিভিন্ন জায়গাতে, এই রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত হিন্দু উদ্বাস্তুরা রয়েছে তাদেরকে কিভাবে তারা থাকবেন এবং এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে, অর্থাৎ সামনের বিধানসভা ভোটে কিভাবে এই হিন্দু উদ্বাস্তুদের নাম যেভাবে এসেছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি কি পর্যালোচনা করা হবে, তাদের ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা হবে, সেই সমস্ত একাধিক বিষয় নিয়ে নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও কথা বলতে পারেন আজকে অমিত শাহ, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। অভিক, একেবারে আজকে সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ, বেলা 12টায় সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ কি কি বার্তা দেন নজর থাকবে। বঙ্গ সফরে অমিত শাহ 3 দিনের সফরে কলকাতায়, গতকাল সন্ধে কলকাতায় এসেই বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 26-এর নির্বাচনের রূপরেখা নিয়ে বৈঠক করেন বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে, বিজেপির রণকৌশল ঠিক করে দেন অমিত শাহ। গতকাল বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির 26 জন নেতা। দুদফায় গতকাল বৈঠক করেন অমিত শাহ এবং এই বৈঠকের পর আজকে তার সাংবাদিক বৈঠকে কি বার্তা থাকে নজর থাকবে, কারণ গতকাল বিজেপির 26 জন নেতার সঙ্গে 26-এর রূপরেখা নিয়ে আলোচনা হয়। গতকাল বিজেপি নেতৃত্বের সঙ্গে সেই বৈঠকেই উঠে আসে এসআইআর নিয়ে প্রসঙ্গ। এসআইআর নিয়ে বিস্তারিত তথ্য নেন অমিত শাহ। এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে, ইতিমধ্যেই 58,20,898 জনের নাম বাদ গিয়েছে। মৃত ভোটার, নিখোঁজ ভোটার, ভুয়ো ভোটার, আর চলছে শুনানি পর্ব। এই পরিস্থিতিতে অমিত শাহ গতকাল বৈঠকে এসআইআর প্রসঙ্গে বিস্তারিত রিপোর্ট নেন এবং একই সঙ্গে এসআইআর এর বিরোধিতায় তৃণমূলের লাগাতার মিথ্যাচার, হিন্দু উদ্বাস্তুদের ভয় পাওয়ার কারণ নেই, হিন্দু উদ্বাস্তুদের জন্য আজ কি বার্তা দেন অমিত শাহ, নজর থাকবে সেদিকে। কারণ একই সঙ্গে সিএএ নিয়ে যে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে তা নিয়েও বার্তা। এসআইআর আবহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, হিন্দু উদ্বাস্তুদের ভয় পাওয়ার কারণ নেই, হিন্দু উদ্বাস্তুদের জন্য আজ বার্তা দেবেন শাহ। ইন্দ্রাশিস সহকর্মী আমাদের সঙ্গে সরাসরি আরও একবার। ইন্দ্রাশিস, গতকাল বঙ্গ বিজেপির 26 জন নেতার সঙ্গে 26-এর রূপরেখা নিয়ে আলোচনার পাশাপাশি হিন্দু উদ্বাস্তু, সিএএ, এসআইআর প্রসঙ্গে আলোচনায় কি কি উঠে আসলো বলে খবর পাওয়া যাচ্ছে? দেখো, গতকালকেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখান থেকে তিনি সরাসরি চলেছেন সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে এবং সেখান থেকে 26 জন বিজেপি নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলেন এবং সেই বৈঠক 2 দফাই হয়। দীর্ঘ সময় ধরে সেই বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে 2026-এ বিধানসভা ভোটকে কার্যত পাখির চোখ করে রণকৌশল স্থির করা হয়েছে এবং এসআইআর এবং সিএএ নিয়ে যে সমস্ত আলোচনা হয়েছে সেই সমস্ত বিষয়গুলি, অর্থাৎ এসআইআর যেরকম একদিকে নথি দেখা হয়েছে খতিয়ে, পাশাপাশি সাধারণ মানুষের ওপরে এসআইআর এর প্রভাব কতটা রয়েছে, যারা ভুয়ো ভোটার, যারা মৃত ভোটার, তাদের নাম কত সংখ্যায় বাদ গিয়েছে, সেই সমস্ত একাধিক প্রশ্ন কিন্তু জানতে চাওয়া হয় অমিত শাহের পক্ষ থেকে এবং সেখানে 26 জন বিজেপি নেতৃত্বকে নিয়ে মূলত এই বৈঠক করা হয়েছে এবং 26-এর বিধানসভা ভোটে নির্বাচনী রণকৌশল কিন্তু স্থির করা হয়েছে। কিভাবে সাংগঠনিক যে সমস্ত বৈঠক, যে সমস্ত বেসগুলো রয়েছে, অর্থাৎ সাংগঠনিক স্তরগুলো, সেখানে কিভাবে আরও মজবুত করা যায়, দলীয় যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে এই আলোচনার পরে মূলত শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে এবং এই নির্বাচন প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে হয় সেই দিকটাও কিন্তু দেখার জন্য কিন্তু আলোচনা করা হয়েছে। এই 26 জন বিজেপি নেতৃত্বের পাশাপাশি আরও একাধিক কোর কমিটির যারা নেতারা রয়েছেন তারাও কিন্তু গতকালকের বৈঠকে উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে সেই বৈঠক হয়েছে, 2 দফায় বৈঠক হয়েছে এবং মূলত 26-এর বিধানসভা ভোটকে
সামনে রেখে কার্যত সেটাকে পাখির চোখ করে কিভাবে বিজেপি এগোবে, কিভাবে তাদের প্রচার শুরু করা হবে, রাজ্যব্যাপী কিভাবে প্রচার শুরু করা হবে, কোন কোন জায়গায় বিজেপি নেতৃত্ব তারা পৌঁছবে, সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়। এই পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্লকগুলি রয়েছে, যে সমস্ত পঞ্চায়েত স্তরগুলিও রয়েছে, সেই সমস্ত জায়গাতে কার্যত বিজেপি নেতারা পৌঁছে ঘরে ঘরে গিয়ে, অর্থাৎ সাধারণ ভোটারদের বাড়িতে পৌঁছে গিয়ে এই সমস্ত বিষয়গুলি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা, এবং পাশাপাশি এসআইআর এবং সিএএ ইস্যু যেটা গতকালকেও উঠে এসেছিল, সেই সমস্ত ইস্যুগুলো নিয়ে যাতে সাধারণ মানুষ কোনোভাবে বিভ্রান্ত না হয় এবং ভোটে যাতে তাদের কোনো রকম, অর্থাৎ এইগুলির যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া না পড়ে, বিরূপ প্রভাব না পড়ে, সেই সমস্ত বিষয়গুলি নিয়েও কিন্তু এই ২৬ জন নেতার সঙ্গে আলোচনার পাশাপাশি কোর কমিটির যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গেও আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে ইন্দ্রাসীর সঙ্গে থাকো এবং ২৬ জন বঙ্গ বিজেপি নেতার সঙ্গে ২৬-এর রূপরেখা নিয়ে আলোচনার পাশাপাশি এসআইআর নিয়ে ৪ নভেম্বর এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকে, এসআইআর চালু হওয়ার পর থেকে লাগাতার যে মিথ্যাচার, যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, এসআইআর নিয়ে হিন্দুত্ববাদীদের ভয় ধরানোর চেষ্টা, সিএএ নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য, তা নিয়ে আজ অমিত শাহ কি বার্তা দেন নজর থাকবে। গতকাল বৈঠক করেছেন, এসআইআর এর বিস্তারিত তথ্য নিয়েছেন, শুনানি প্রক্রিয়া চলছে, এরই মাঝে বারবার বিভ্রান্তি বানচাল করার চেষ্টা চলছে এসআইআর কে। অমিত শাহ প্রসঙ্গে কি বলে নজর থাকবে। একই সঙ্গে অমিত শাহর আজকের সাংবাদিক বৈঠকের বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলেছেন এ প্রসঙ্গে বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গতকাল বৈঠকের পর, দেখুন। মাননীয় গৃহমন্ত্রী এসেছেন, তো অবভিয়াসলি সামনে নির্বাচন নিয়ে আলোচনা হবে, কিন্তু সেগুলো তো বাইরে বলা যায় না। শুধু এটুকু বলতে পারি, যত নির্বাচনের সময় আসবে তৃণমূল কংগ্রেসের শ্বাসকষ্ট তৈরি হবে, এবং ভোটের সময় দেখবেন তৃণমূল কংগ্রেসের পার্টিটা, নেতারা নয় পার্টিরা, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবে। আমি শুধু এটুকুই বলবো, এইবার পগার পার, তৃণমূলের পগার পার হবে। গতকাল বৈঠকে ২৬ জন বঙ্গ বিজেপির নেতার সঙ্গে ২৬-এর রূপরেখা নিয়ে বার্তার পাশাপাশি একের পর এক গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে। তার মধ্যে অন্যতম এসআইআর, শুনানি প্রক্রিয়া বানচাল করার চেষ্টা, হিন্দুত্ববাদীদের ভুল বোঝানোর চেষ্টা, সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। অমিত শাহ কি বার্তা দেন নজর থাকবে। গতকাল বৈঠকের পর বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, দেখুন। ২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটাই কালের দেওয়াল লিখন। তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে। তৃণমূলকে কোনো শক্তি পশ্চিমবঙ্গে ধরে রাখতে পারবে না। মানুষ বলছে আমরা বাঁচতে চাই, বিজেপি তাই, এটা মানুষের কথা। তৃণমূল যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল প্রকৃতির বিরুদ্ধে, সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে, মেধার বিরুদ্ধে, একটা সার্বিক গণতান্ত্রিক এবং সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে, সংসদীয় রীতিনীতির বিরুদ্ধে। বাউন্স ব্যাক করে সেটা ঘুরে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।